হ্যালো, গুড মর্নিং সবাইকে। দেখে মনে হচ্ছে এটা রাত, কিন্তু এই দিনটা ছিল 2রা জানুয়ারি, একদম ভোরবেলা। এই সময় আমরা নামি পুরী স্টেশনে ট্রেন থেকে, আর সবাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। এরপর গাড়ি করে আমরা চলে যাই আমাদের যেখানে হোটেল বুকিং ছিল সেখানে, এবং সেখান থেকে দেখো সকাল বেশ একটু বেলা হয়েছে। সেই সময় এসেছি আমরা। সেখানে কি খাবো টাবো সেই সব বিষয় নিয়ে একটুখানি কথা বা আলোচনা করতে এসেছিলাম, যেখানে কীরকম কী খাবার পাওয়া যায় আমাদের। তো এই রেস্টুরেন্টে আমরা এসেছিলাম। তো এখানে এসে জানলাম যে নর্মালি এদের এখানে সমস্ত রকম থালি পাওয়া যায়। তো সেই কারণে সেই সব বিষয় নিয়ে এখানে আলোচনা করছিলাম, যে আমরা এখানে ছিলাম তো মোটামুটি 3 দিন মতো। তো 3 দিন আমরা ওখানে গিয়েছিলাম প্রায় 11 জন মতো। তো সেই কারণে 3 দিনের খাওয়া দাওয়া সব নিয়ে আলোচনা হলো সেখানে। আর তারপর ঠিক হলো যে না, ঠিক আছে, আমরা নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করব, কারণ সেখানে বেশ কিছু বয়স্ক মানুষও ছিল। আর সবার খাওয়া দাওয়া বাইরে আমিষ নিরামিষের কিছু ব্যাপার ছিল। আর এই দেখো সব, এটা পুরো বাজারের একটা এলাকা। এখানে সবাই সকালবেলা ঘুরতে এসে বেশ বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে চলে এসেছে, যে যার মতো মানে বাজার করছে প্রতিদিন, তারা সেখানে রান্না করেই খাওয়া দাওয়া করবে। আর সেই মুহূর্তে আমরা চলে এসেছি এখানে একটু ইডলি খেতে। তো দেখো ইডলি নিয়ে নিচ্ছি এখানে, ট্রাই করছিলাম যেখানকার ইডলিটা কেমন খেতে হয়। তো দেখলাম যে নর্মালি আমরা যেরকম খাই তার থেকে বেশ ডিফারেন্ট খেতে। এরকম তো নর্মালি হয় না ইডলিটা, এর থেকে অনেকটা আরও একটু টক ভাব থাকে। বাট এখানে দেখলাম যে ইডলিটা অতটা বেশি টক ছিল না, একদম নর্মাল টেস্টটা ছিল। আর আমার মোটামুটি লেগেছে, খুব খারাপ নয়, বেশ মোটামুটি ভালোই লেগেছে। আর এটা সবাই খাচ্ছে, এই যে আমার বোনের বর, এই যে আমার কর্তামশাই, সবাই খাচ্ছে, আমার বোন। আর এই যে আমাকে একটুখানি খাইয়ে দিল। আমি ভাবছি যে কেমন, টকটা তো নেই, এটাই মনে হয় মনে মনে ভাবছিলাম সেই মুহূর্তে। আচ্ছা যাই হোক, সেই সময় এই যে আমার বোনকে আমার বোনের বর একটুখানি খাইয়ে দিচ্ছে, আর নিচে ওদের ছেলে দাঁড়িয়ে আছে। দেখো আমাকে দেখিয়ে নিজে খেয়ে নিল কীরকম করে। ও বাবা, এখানে কপতি দুজনকে খাইয়ে দিলেন। আর তারপরে এখানে পাশে একটা কি বড়ার মতো একটা কি ছিল, সেইটাকেও ওরা মানে একটু ট্রাই করছিলাম আমরা। তো দেখলাম যে কীরকম খেতে। তো অনেকটা ওই ইডলির যে মশলা সেটা দিয়েই দিয়েছিল। আর তারপর আমরা রেডি হয়ে এখানে চলে এসেছিলাম। একটা গাড়ি বুকিং করেছিলাম যে ভিতরে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। তো ফার্স্টে আমরা এই মন্দিরটায় চলে এসেছিলাম। তো দেখো এখানে আমরা সবাই মিলেই এসেছিলাম সেদিনকে এটার জন্য। এইটা হচ্ছে আমাদের পুরীর ভিতরে যে সাইট সিনগুলো থাকে, বিভিন্ন মন্দিরগুলো আছে, সেগুলো দেখার জন্য। আর এই যে আমার বোন আর আমি যাচ্ছি এখন, আর বাকি সবাই পিছনে আছে। তো এই মন্দিরগুলোর ভিতরে, এই মন্দিরটার ভিতরে ঢুকতে আমাদের 10 টাকা করে টিকিট লেগেছিলো। আর ভিতরে অনেক কিছু দেখার মতো আছে। তো তোমরা যদি কেউ পুরীতে গেছো, তো এই মন্দিরটায় সবাই গেছো নাকি, কেউ গেলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি কেউ না যাও তাহলে অবশ্যই যেতে পারো, কারণ ভিতরে খুব সুন্দর। আর মন্দিরে ঢুকতেই দেখো প্রথমেই দর্শন হয়ে গেল একদম জগন্নাথের। আর তারপর ভিতরে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে অনেক দেবদেবীর মূর্তি আছে, অনেক কিছু মিউজিয়ামের মতো করা আছে, ভীষণ সুন্দর একটা জায়গা। তারপর দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এরকম হাতে আঁকা রয়েছে অনেক কিছু। আর এখানে যে মন্দিরে মেন যে বিগ্রহটা রয়েছে সেটা রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। যে আমরা মন্দিরটার ভিতরে এখন ঢুকছি, তো পাশে দুটো এরকম সিংহর মতো মানে সিংহ করা রয়েছে। আর মন্দির থেকে বেরিয়েই এখানে সামনেই যেখানে মিউজিয়ামের মতো চারিদিকে করা রয়েছে, সেই জায়গাটা এখানে একটা মহাপ্রভু করা রয়েছে, খুব সুন্দর লাগলো দেখে। আর
এমনি আমরা তো নবদ্বীপের মানুষ, তো মহাপ্রভু দেখলে তো আমাদের ভীষণ মনটা জুড়িয়েই যায়। আর তারপর এখানে ভিতরে অনেক রকম যে দেবদেবীদের মূর্তি রয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে ছবির মাধ্যমে দেখালাম। এবার কিন্তু চলে এসেছি নেক্সট যে মন্দিরটা ছিল, নেক্সট যে মন্দিরে আমরা গিয়েছিলাম সেখানে। আর সেখানেও বেশ সুন্দর, ওখানেও বেশ সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি ছিল। আর এখানে আমার বোন, আমার বাবা, আমার মা সবাই আসছে। ঢোকার পাশে তোমাদের যত রকম আর কি মূর্তিগুলো ছিল সব দেখালাম। আর এখানে দেখো ভিতরে, এবার মন্দিরটার ভিতরটায় ঢুকেছি। এখানটাতে একটা নৃসিংহদেবের মূর্তি রয়েছে, সেই নৃসিংহদেবের মূর্তিটা ভিতরে রয়েছে। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ আর তারপর এখানে একটা ছিল চাকা, সেটা নিয়ে তো আমার কর্তামশাই নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে চলেছেন, একদম গড় গড় করে ঘুরছে। কিন্তু আমারটা একদমই ঘুরছে না, কারণ আমার ভাগ্যটাই মনে হয় এরকম যে চাকাটা একদমই ঘুরছে না, আমি পারছিও না ঘোরাতে। আর আমার কর্তামশাইয়ের তো ভাগ্যের চাকা গড় 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 করে ঘুরে গেল। আচ্ছা, তারপর আমার বোন আর বোনের ছেলে, দেখো ওদেরটাও মনে হয় বেশ ভালো ভাগ্যটা, এই জন্যে ওরাও বেশ সুন্দর ঘোরাতে পারছে। আর এটা ঘুরিয়ে তো আমার পুচকুটা তো বেশ মজা পেয়েছে। আর এখানে দেখো ভেতরে একটা, এই মন্দিরটার ভিতরেই ছিল, এখানে মনে হয় কিনা 108টা মানে শিবলিঙ্গ এখানে ছিল। তো সেই ভিতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা মানে মানে অ্যাম্বিয়েন্স ছিল ভেতরটাতে, এত সুন্দর লাগছিল। তো তোমাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। এখানে যতদূর সম্ভব এখানে 108টা শিবলিঙ্গ ছিল। এবার নেক্সট মন্দিরে চলে এসেছিলাম, কিন্তু সেই মন্দিরগুলো বেশ বেলা হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছিলো। এবং কিন্তু ভিতরে ঢুকে এত সুন্দর গাছপালা দেখে মনটা এত ভরে গেল যে একটু ভিডিও তো করে রাখতেই হতো। তো সেই জন্যে একটু ভিডিও করে নিলাম। কিন্তু মন্দিরে কোনো রকম দেবদেবীর দর্শন আমরা সেই মুহূর্তে পাইনি, কিন্তু এত সুন্দর সুন্দর ফুলের গাছ, খুব সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল মন্দিরগুলোতে। আর এখানে আমরা পুরীতে গিয়ে যে জগন্নাথের বা মাসির বাড়ি, পিসির বাড়ি বলে যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলোতেও আমরা ঘোরার জন্য বলেছিলাম, কিন্তু সেখানে সামনে গিয়েও ছিলাম, কিন্তু সেখানে বর্তমানে শুনলাম নাকি সেখানে বন্ধ আছে, মানে দর্শন করা যায় না সেই জায়গাগুলো, সেই জন্য আর সেগুলো দর্শন করা হয়নি। বাকি যতটুকু পারা গেছে আশপাশগুলো ঘুরে যতগুলো মন্দির মোটামুটি খোলা ছিল আমরা ততটুকু দর্শন করতে পেরেছিলাম সেদিনকে। আর আমাদের সেদিনকে মূল উদ্দেশ্য তো ছিল জগন্নাথ দেবের দর্শন করা। তো এরপর আমরা চলে গেছিলাম আমাদের জগন্নাথ দেবের দর্শন করতে পুরীর জগন্নাথ মন্দিরে। তো সেটা আমরা সমস্ত রকম মন্দিরগুলো ঘোরার পর গিয়েছিলাম। আর এখানে একটা মন্দিরে এত সুন্দর সুন্দর দেবদেবীর ছোট্ট ছোটো মূর্তি ছিল যে জায়গাটা ভীষণ ভালো লাগলো দেখে। আর খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো, হাতের কাজগুলো ভীষণ সুন্দর ছিল। তো সেই জন্যে দেখো কি সুন্দর একটা কৃষ্ণের একটা বিগ্রহ। এই মন্দিরগুলো সবই
মোটামুটি বন্ধ ছিল, আমরা সেভাবে দেখতে পাইনি। এবং তারপরে একদম চলে এসেছিলাম কিন্তু জগন্নাথ মন্দিরে। দেখে নাও, এই যে দূর থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এখানে তো ভেতরে ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ নয়, তো সেহেতু ভেতরে কোনো রকম মানে ছবি বা ভিডিও আমরা নিতে পারিনি, এবং সেই জন্যে বাইরে থেকেই যতটুকু পারা গেছে ততটুকু। আর দেখো, অনেক মানুষের ভিড় ছিল, কারণ ওই সময়টাই ঘোরার সময় ছিল। 1 জানুয়ারি, 2 জানুয়ারি, আমরা এটা গিয়েছিলাম 2 জানুয়ারির দিন। তো ঘুরে তো ভীষণ ভালো লেগেছিলো, জগন্নাথ দেবের দর্শন পেয়ে ভীষণ ভালো লেগেছিলো। তারপর বাড়ি চলে আসি এবং মানে হোটেলে চলে আসি, এবং সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম আমি আমার বর একটু সমুদ্রের ধারে। তো সেখানে সমুদ্রের ধারে যে সমস্ত দোকানগুলো বসে, দেখো অনেক দোকান বসে এখানে, জামা কাপড়। তোমরা তো যারা ঘুরতে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস পেয়ে যাবে। সন্ধ্যের পর পুরো মেলার মতো বসে, দেখো চারিদিকটা ভীষণ সুন্দর, পুরো মেলার মতো বসে এবং প্রতিদিন বসে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দের অনেক জিনিস কিনতে পারবে। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই সন্ধ্যের পর যে সমুদ্রের যে গর্জন বা ডাকটা শোনা, সেটা কিন্তু একটা অসাধারণ ফিলিংস ছিল। দেখো একদম অন্ধকারের মধ্যে সমুদ্রের জলের যে ফেনাটা পুরো লাইটের মতো মনে হচ্ছে দূর থেকে। আর দেখো মানে সমুদ্রের গর্জন শুনে একদম মানে কি বলবো। আর আমার ফার্স্ট টাইম ছিল এটা, আমি ঘুরতে গেছিলাম ফার্স্ট টাইম কোনো আর কি সমুদ্রে বা এই টাইপ জায়গায় ঘুরতে গেছি। তো আমার কাছে তো একদম মানে অসাধারণ ছিল ফিলিংসটা। দেখো জলটা কি সুন্দর আসছে, আর একদম যখন পা ছুঁয়ে যাচ্ছে না, খুব ভালো লাগছিল। কিন্তু একটু ঠান্ডা ছিল যেহেতু, আর শীতের সময় যেহেতু গেছি, সেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল সন্ধ্যের পর। আর যারা অনেকে বলো যে এই সময়টা হয়তো, বা অনেকে আমাকে বলেছিল যে এই সময়ে হয়তো ঠান্ডা খুব একটা থাকে না, কিন্তু আমি তাদের কিছু বলতে চাই, ভীষণ ঠান্ডা ওয়েদার ছিল এই সময়টা। মানে সকালবেলা আর সন্ধ্যেবেলাটা কিন্তু ভীষণ ঠান্ডা ওয়েদার ছিল। যখন সূর্য উঠছিল তখন মানে দুপুর টাইমটা একটু গরম লাগছিল, বাকি কিন্তু পুরো সময়টায় বেশ ঠান্ডা ছিল। তো এরকমভাবে কিছুক্ষণ আমরা সমুদ্রের ধারে কাটানোর পর তারপরে আস্তে আস্তে হোটেলে ফিরি। আর সেই দিনটার মতো আর কোথাও তো যাওয়া হয়নি ওই দিন, এই সমুদ্রের ধার থেকেই আস্তে আস্তে আমরা দুজন মিলে হোটেলে ফিরি। আর সেই দিনটা কেটে যায়, এবং তার পরের দিন আবার আমরা ঘুরতে বেরোই অন্য জায়গায়। তার ভিডিও কিন্তু থাকবে নেক্সট ভিডিওতে, আর তার জন্য